তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 4টি প্রবন্ধ আছে, তার মধ্যে একটি প্রবন্ধ হচ্ছে বেগম রোকেয়ার লেখা স্ত্রীজাতির অবনতি। আজ এই প্রবন্ধ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে এই যে প্রবন্ধটি আছে, এই প্রবন্ধের সারসংক্ষেপ বা বিষয়বস্তু তোমাদের প্রথমেই বলে দেব। তাহলে প্রথমে তোমরা বিষয়বস্তুটা বুঝে নাও, তারপরে তোমাদের আমি মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। টোটাল এখান থেকে আমি তোমাদের 60টি প্রশ্ন উত্তর রেখেছি, 3টে ক্লাসে সেটা আমি তোমাদের কভার করিয়ে দেব। দেখো, প্রথমেই স্ত্রীজাতি অবনতি এই প্রবন্ধের সারসংক্ষেপটা বুঝে নাও। বেগম রোকেয়া তার প্রবন্ধে নারী জাতির অধঃপতনের মূল কারণ হিসাবে শিক্ষার অভাব এবং দীর্ঘদিনের মানসিক পরাধীনতাকে দায়ী করেছেন। সমাজ কুসংস্কারবশত নারী শিক্ষাকে অনাবশ্যক ও ভয়ের চোখে দেখে। লেখিকা লক্ষ্য করেছেন যে নারীরা কেবল অর্থনৈতিকভাবে নয়, মানসিকভাবেও নিজেদের দাসী ভাবতে অভ্যস্ত হয়ে পড়েন। এমনকি উপার্জনক্ষম নারীরাও পুরুষের আধিপত্য মেনে নেয়, কারণ তাদের আত্মমর্যাদা বোধ লুপ্ত হয়েছে। এই অচলায়তন ভাঙার জন্য লেখিকা নারীদের আত্মজাগরণ ও স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন পুরুষের সমকক্ষ হতে হলে নারীদের দৃঢ় সংকল্প হতে হবে এবং শিক্ষা জীবিকা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। কেরানি থেকে শুরু করে জজ, ম্যাজিস্ট্রেট সকল পেশায় নারীর অংশগ্রহণ জরুরি। তারপরে কি বলা হচ্ছে দেখো, সমাজ দেহের অর্ধেক অংশ নারী, তাই এক পা বাঁধা থাকলে যেমন হাঁটা যায় না, তেমনি নারীকে পশ্চাৎপদ রেখে সমাজের অগ্রগতি সমাজের সামগ্রিক উন্নতিও সম্ভব নয়, অসম্ভব। পুরুষের বোঝা বা পুতুল না হয়ে নারীকে পুরুষের যথার্থ সহচরী ও সহযোদ্ধা হয়ে উঠতে হবে। এটা ছিল বিষয়বস্তু অর্থাৎ সারসংক্ষেপ। এবারে তোমরা গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর দেখে নাও, আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই স্টার দিয়ে চিহ্নিত করা আছে। আর আজকের ক্লাসে বেশিরভাগই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়েই আলোচনা হবে। দেখো, প্রথম প্রশ্ন, স্ত্রীজাতির অবনতি প্রবন্ধটি কার লেখা? অ্যান্সারটা দেখো, বেগম রোকেয়া, অর্থাৎ যার পুরো নাম রোকেয়া সাকওয়াত হোসেন। পরের প্রশ্ন, নারীদের মনকক্ষে কি প্রবেশ করতে পারে না? নারীদের মনকক্ষে জ্ঞানের আলো প্রবেশ করতে পারে না। পরের প্রশ্ন, কোন শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের একটি কুসংস্কার আছে? অ্যান্সার হচ্ছে নারী শিক্ষার বিরুদ্ধে। পরের প্রশ্ন, স্ত্রী শিক্ষা শব্দ শুনলে বেশিরভাগ লোক কোন বিভীষিকার আশঙ্কা করেন? শিক্ষার কুফলের আশঙ্কা করেন। সামান্য শিক্ষাপ্রাপ্ত মহিলাদের দোষ কার ঘাড়ে চাপানো হয়? শিক্ষার ঘাড়ে চাপানো হয়। পরের প্রশ্ন আছে, স্ত্রী শিক্ষা সম্পূর্ণ অনাবশ্যক, এর কারণ কি? স্ত্রী শিক্ষা সম্পূর্ণ অনাবশ্যক এর কারণ হচ্ছে নারীদের পক্ষে চাকরি করা অসম্ভব। তারপরে প্রশ্ন হচ্ছে, স্বহস্তে উন্নতির দ্বার উন্মুক্ত করি, কাদের দ্বারা উন্নতির দ্বার উন্মুক্ত করা উচিত? অ্যান্সার হচ্ছে নারীদের দ্বারা। ঈশ্বর কাকে সাহায্য করেন? অ্যান্সার হচ্ছে যে নিজেকে নিজে সাহায্য করে। তাহলে প্রশ্নটা ইম্পর্টেন্ট, ঈশ্বর কাকে সাহায্য করে? যে নিজেকে নিজে সাহায্য করে তাকেই কিন্তু ঈশ্বর সাহায্য করে। পরের প্রশ্ন, স্ত্রীজাতি কেন পরের উপার্জিত ধন ভোগ করতে বাধ্য হয়? তারা শারীরিক শ্রমে অক্ষম বলে। তারপরে প্রশ্ন আছে দেখো, আমরা ড্যাশ জাতি নই, এই কথায় বিশ্বাস স্থাপন করিতে হইবে। অ্যান্সারটা কি হবে? আমরা গোলাম জাতি নই। পরের প্রশ্ন উত্তর, আরও 10টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে এই নম্বরে যোগাযোগ করে
পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর আমাদের স্টাডি মেটেরিয়াল মানেই যেন উন্নত মানের, এক্সট্রা উন্নত মানের স্টাডি মেটেরিয়াল আমাদের প্রোভাইড করা হয়ে থাকে। পরের প্রশ্ন, লেখিকা কত বছর পর এই দেশের সমস্ত নারীকে রানী করার কথা বলেছেন? অ্যান্সার হচ্ছে দেখো লেখিকা 50 বছর পর। পরের প্রশ্ন, লেখিকা কি হয়ে নারীকে রানী করতে চেয়েছেন? লেখিকা কি হয়ে নারীকে রানী করতে চেয়েছেন? লেডি ভাইসরয় হয়ে। পরের প্রশ্ন, আমরা সমাজেরই অর্ধাঙ্গ। কারা সমাজের অর্ধাঙ্গ? অ্যান্সার হচ্ছে স্ত্রী জাতি। স্ত্রী জাতি হচ্ছে সমাজের অর্ধাঙ্গ। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি হাঁটতে চেয়েছেন? কোন ক্ষেত্রে? এখানে অপশান গ সঠিক অ্যান্সার, অর্থাৎ ক আর খ উভয় ক্ষেত্রে, সাংসারিক জীবন এবং আধ্যাত্মিক পথে। পরের প্রশ্ন, চরম বলছে উন্নতির চরম সীমায় কারা পৌঁছে গেছেন? উন্নতির চরম সীমায় কারা পৌঁছে গেছেন? দেখো সঙ্গিনীকে সঙ্গে নিয়ে অগ্রসর হওয়া পুরুষরা। নারী কোন কাজের জন্য জন্মগ্রহণ করেনি? নারী অকর্মণ্য বা পুতুল হয়ে থাকার জন্য জন্মগ্রহণ করেনি। পরের প্রশ্ন, স্ত্রী জাতির মন পর্যন্ত কি হয়ে বলছে কি হয়েছে বলে লেখিকা মনে করেন? দাস হয়েছে, মনটাই দাস হয়ে গেছে লেখিকা বলছেন। যেখানে মহিলারা উপার্জন করে সংসার চালায় সেখানে কারা স্বামী থাকে? সেখানে কারা স্বামী থাকে? অকর্মণ্য পুরুষেরা স্বামী থাকে। তারপরে প্রশ্ন বলা হচ্ছে, কি করিলে লুপ্ত রত্ন উদ্ধার হইবে? এখানে লুপ্ত রত্ন বলতে কি বোঝানো হয়েছে? নারীর আত্মমর্যাদা ও স্বাধীনতাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, স্বামীর গৃহকর্মে গৃহকার্যে নারীর যে পরিশ্রম করে, নারী যে পরিশ্রম করে সেই পরিশ্রমে কি করা সম্ভব? সেই পরিশ্রমে স্বাধীন ব্যবসা করা সম্ভব। তোমাদের আজকে 20টা প্রশ্ন আলোচনা করলাম, আরও দুটি ক্লাসে মোট আমি 40টা প্রশ্ন আলোচনা করব, 20টা করে।